মিষ্টি মেয়ে অহনা সে কিছু জাদু জানতো। হঠাৎ একদিন দেখলো সে অন্ধকার ঘরে, সে কিছুই দেখতে পেল না। তাই জাদু দিয়ে আলো জ্বালালো, আলো জ্বালিয়েও কিছুই দেখতে পেল না। এরপর সামনের দিকে হাঁটতে লাগলো। তার কাছে মনে হলো তাকে কেউ ফলো করছে। এইবার কনফার্ম পিছনে কেউ আছে। পিছনে তাকাতেই সে ভয় পেয়ে গেল। ভয় পেয়ে বলল, একটু দাঁড়া, আমি জাদু জানি। জাদু দিয়ে ওখান থেকে পালিয়ে আসলো শয়তানের পূজা করতে। সে অনেক শক্তি নিল শয়তানের কাছ থেকে, শক্তিশালী হয়ে গেল সে। যাকে ভয় পেয়েছিল তাকে মারতে রেগে ছুটল তার কাছে। অন্ধকার ঘরে আসে, তার হাতে আগুন জ্বলছে আর চিৎকার করে বলে, ওই তুই কই, তোকে আজ শেষ করব। হঠাৎ এক ভালো জিন তার সামনে এসে বলে, তুমি এত রেগে আছো কেন, কি হয়েছে তোমার? অহনা বলল, আমি সেই সময় শয়তানের বই নিয়ে বসলাম শয়তানের পূজা করতে। তারপর শয়তান আসলো আর বলল, তুমি কি চাও? আমি বললাম শক্তি। শয়তান বলল, পিছনে ঘুরো। আমি পিছনে ঘুরতেই শক্তি দিল। আমি এইসব ছেড়ে দিয়েছিলাম, ভালোই ছিলাম, কিন্তু আমার সাথে অদ্ভুত ঘটনাগুলো ঘটতে থাকে। তখন আমি আবার শয়তানের কাছে গিয়ে শক্তি নেওয়া শুরু করি। জিন বলল, তুমি যাকে মারার জন্য শক্তি এনেছো সেই তোমায় শক্তি দিয়েছে। শয়তান তোমায় ভয় ও লোভ দিয়ে তোমাকে ফেরাতে চায়। এখনো সময় আছে, আলোর পথে ফিরে আসো। এই শুনে অহনা স্তব্ধ হয়ে গেল। তার ভুল বুঝতে পেরে কাঁদতে শুরু করলো। তারপর সে চিৎকার করে বলল, আমি ভালো হয়ে যাব। এই শুনে শয়তান আসলো আর বলে, আমায় ছেড়ে যাস না, যাস না আমায় ছেড়ে। অহনা একটা জায়গায় বসে ভাবলো, তারপর একটা হাসি দিয়ে বলল, আমি ভালো হয়ে গেছি, আমি ভালো হয়ে গেছি, আমি ভালো হতে পেরেছি। খুশিতে নাচতে নাচতে বাড়ি যেতে লাগলো। এরকমই আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে বন্ধুরা লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে পাশে থাকো।